আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছি আরেকটি বার পবিত্র রবিউল নূর শরীফের মধ্যে আমার প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর মহান চরিত্র অনুষ্ঠান নিয়ে। আমরা এই অনুষ্ঠানের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানির চরিত্র মুবারক নিয়ে আলোচনা করার সৌভাগ্য হয়। আজকে ইনশাআল্লাহ আমরা আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই সুন্দর একটি মুবারক চরিত্র নিয়ে আমার নবীর দৈনন্দিন জীবনের ইনার চরিত্রের মধ্যে একটি চরিত্র নিয়ে আমরা আলোচনা করব। সেটি হচ্ছে আমার নবীর উত্তম সামাজিকতা। আচ্ছা, আমরা সামাজিকতা বলি আজকে আমাদের সমাজের মধ্যে, সামাজিকতা, কিন্তু সামাজিকতা ইসলামের শরীয়ত ভঙ্গ করে, ইসলামের শরীয়ত না মেনে সামাজিকতার খাতিরে মানুষ অনেক ধরনের কাজ করে ফেলে, কিন্তু এটা কখনো কাম্য আমাদের নয়। আমার নবীও সামাজিকতা করত, কিন্তু আমার নবীর সামাজিকতার ধরন কেমন ছিল, সবার সাথে আচার ব্যবহার কেমন ছিল, আমার নবীর চরিত্র কেমন ছিল সামাজিকতা করতে গিয়ে, তো তার কিছুটা ঝলক, তার কিছুটা কয়েকটা উদাহরণ আপনাদের সামনে আজকে অনুষ্ঠানের মধ্যে আমরা জানবো। তো আমাদের অনুষ্ঠানের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার অনুরোধ রইল। তো আসুন, শুরুতে আমরা দরুদ শরীফ পাঠ করেছিলাম, এই দরুদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করে নিজের মধ্যে উৎসাহ সৃষ্টি করি যে দরুদ শরীফ পাঠ করা সম্পর্কে। আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ শরীফ পাঠ করার ফজিলত বর্ণনা করব আমির আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুহুল আলিয়া লিখিত রিসালা থেকে। যেমনটা তিনি লিখেছেন, আমার প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমার উপর 10 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার উপর 100টি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দরুদ শরীফ পাঠ করার অসংখ্য সেই তৌফিক নসিব করুক, আমিন। আসুন আমরা মহব্বতের সাথে আরেকবার দরুদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, উত্তম সামাজিকতা। আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারে বসবাস করতেন। আশেপাশে বিভিন্ন প্রতিবেশী ছিল, যাদেরকে আমরা বলতে পারি ঈমানদার, আলহামদুলিল্লাহ, যারা সাহাবায়ে কেরাম বলতে পারি। সাহাবা মানে তো যারা আমার নবীকে ঈমানের সাথে, আমার নবীকে আলহামদুলিল্লাহ দেখেছেন। এর পাশাপাশি অনেক বেঈমানদার, অনেক বেধর্মীয় ছিল, তাদের সাথেও আমার নবীর আচার ব্যবহার, উত্তম আচরণ মদিনা কেমন ছিল, কেমন, আল্লাহু আকবার। আসুন কয়েকটা বিষয় তুলে ধরবো। যেমনটা রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর আপন পবিত্র বিবিগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না, নিজের বন্ধুবান্ধব, নিজের সাহাবিগণ যারা ছিল আলাইহিমুর রিদওয়ান, নিজের আত্মীয় স্বজন, নিজের প্রতিবেশী, প্রত্যেকের সাথে নিজের উত্তম চরিত্র ও মিশুকতার আচরণ তিনি করতেন। তাদের মধ্যে প্রত্যেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্রের প্রতি আকৃষ্ট ও প্রশংসাকারী ছিল। একজন সাহাবী যিনি আমার নবীর বিশেষ কাদেম ছিল, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, একবার আমি 10 বছর পর্যন্ত সফরে ও দেশে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতের সৌভাগ্য অর্জন করি, কিন্তু রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে না কখনো ধমক দিয়েছেন, না কখনো এটাও ইরশাদ করেছেন যে তুমি অমুক কাজটি কেন করেছো, আল্লাহু আকবার, এবং অমুক কাজটি কেন করনি। চিন্তা করে দেখেন, একজন সাহাবী, একজন যিনি আমার নবীর খাদিম ছিল, আর ইনি বলছে আমি 10 বছর পর্যন্ত সফরে এবং দেশের মধ্যে আমার নবীর সাথে অনেক বছর কি করেছি, খেদমত করেছি, কিন্তু কখন আমার নবী দৈনন্দিন জীবনের ক্ষেত্রে আমার নবীর সাথে আমি সবসময় ছিলাম, আমার নবীর খাদিম হিসেবে আমি ছিলাম, কিন্তু কখন আমার নবী আমাকে এটা বলে নাই বা যে তুমি এই কাজটি কেন করেছো, করে ফেলেছে আমার নবী মুচকে হাসি দিয়ে, বা চুপ থেকে আমার নবী শিক্ষা দেখেন। মানে আপনি সামাজিকতা, পারিবারিক দৈনন্দিন জীবনের ক্ষেত্রে আমাদেরও কেউ না কেউ আমাদের অধীনস্থ আছে, আমাদেরও অনেকে আমাদের সাথে অ্যাসিস্ট্যান্ট থাকে, হেল্প করার কেউ থাকে, বা আমার পরিবারের মধ্যেও কেউ সদস্য থাকে যারা আমাদেরকে হেল্প করে। তো অনেক সময় সব কিছু আমাদের মন মানসিকতার মতো হয় না, যে আমি এটা চেয়েছিলাম এটা হয় নাই, তো বা আমি এটা করতে বলেছি সে করে ফেলেছে আরেকটা, তখন আমরা বলে উঠি, হ্যাঁ এটা কেন করেছো, এটা কেন হয়েছে। কিন্তু আমার নবীর খাদিম বলছে, আমার নবী কখনো আমাকে এটা বলে নাই যে তুমি এটা কেন করেছো বা এটা কেন করো নাই,
হ্যাঁ অমুক কাজটি কেন করো নাই, এই ধরনের কখন আমার নবী বলে নাই। কারণ স্বাভাবিকত এটা একটু হলেও মানে মনের মধ্যে কি লাগে, কেউ যদি আমাকে বলে আর তুমি এই কাজটা কেন করেছো, হয়তো আমি এটা করতে চাই নাই বা ভুলও হয়ে গিয়েছে, কিন্তু কেউ যখন বলে তখন স্বাভাবিকত একটু অন্তরের মধ্যে নরম যে বিষয় তো আসেই। এবং এটাও বললেন ওই সাহাবী যে আমার নবী কখনো আমাকে কোনো কাজে ধমক দেননি। দেখেন আমরা তো মনে করি সে আমার অধীনস্থ, সে আমার কথা মানতে বাধ্য, সে আমাকে ছেড়ে যাবে কোথায়, আমি তাকে টাকা দিই, সে আমার পরিবারের, সে আমার বউ, সেটা আমার সন্তান। মানে আমরা অনেকে নিজের কন্ট্রোলে কাউকে মনে করি যে না আমার কন্ট্রোলের মধ্যে আছে, আমার থেকে বাইরে কোথায় যাবে। তো সেজন্য আমরা মনে করি কি একেবারে মন মতো কী করে দিই, ধমক দিয়ে দিই রাগ আসতে। কিন্তু এর মাধ্যমে না আসলে মানুষের অন্তরে অনেক মানে আমি ধমক দিতে গিয়ে অনেক বড় বড় কথা বলে ফেলি, এগুলো মানুষের অন্তরে লেগে যায়। আপনি বিশ্বাস করেন বা নাই করেন যে আমরা যে কথাটা বলি যে তরবারির আঘাত তো শুকিয়ে যায়, মানুষের কথার কারণে যে কষ্ট পায় আঘাতটা কখনো শুকায় না। এটা সত্য, এটা সত্যিকার অর্থ বলছি, এটা মানুষের অন্তরে লেগে যায়। আপনি ধমক দিয়ে কাউকে বড় কথা বলে ফেলেছেন, কাউকে ধমক দিয়েছেন, হে এটা কেন করেছো, বড় করে বলে ফেলি আমরা। এগুলো মানুষের অন্তরে যখন কষ্ট লেগে যায় না, এই দাগটা কখনো শুকায় না। আর এই দাগটা যদি কিয়ামতের দিন ময়দানে সে যদি বলে ওঠে সে আমাকে এই কষ্ট দিয়েছে, তখন প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা কোথায় যাব? তো আমার নবীর আখলাক কারিমা থেকে, আমার নবীর মহান চরিত্র থেকে এই শিক্ষাটা আমরা নিই। ধমক দেওয়া মানুষকে ছেড়ে দিই, বাদ দিয়ে দিই। ভুল করেছে নিজের মধ্যে সহনশীলতা নিয়ে আসি, নিজের মধ্যে রাগকে কন্ট্রোল করা নিয়ে আসি, মাফ করে দিই, চুপ থাকি। এক চুপ শত সুখ, আপনার একটা চুপের মাধ্যমে শত সুখ চলে আসবে ইনশাআল্লাহ। কিন্তু আপনি একবার বলে ফেলেছেন, দেখবেন যে শতটা সমস্যা এই বলে ফেলার কারণে চলে আসতেছে। তাই প্রিয় ইসলামী ভাইয়েরা আপনাদের কাছে অনুরোধ করব, আমার নবীর সামাজিকতা, আমার নবী সবার সাথে দৈনন্দিন জীবনযাপন করতে কখনো কাউকে ধমক দেননি, কখনো কাউকে বলেনি তুমি এটা কেন করেছো। আচ্ছা, আমার নবীর সুবহানাল্লাহ মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি বলেন? আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর চেয়ে কেউ বেশি উত্তম চরিত্রবান ছিল না। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ এবং তার পরিবারের কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলে, অর্থাৎ আমার নবীকে কোনো সাহাবী বা আমার নবীর কোনো পবিত্র বিবিগণ কেউ ডেকেছে আমার নবীকে, বা আমার নবীর কোনো পরিবারের সদস্য কোনো ছেলে বা ডেকেছে বা কোনো মেয়ে ডেকেছে, কেউ আমার নবীকে যখন ডাক দিতেন ইয়া রাসূলুল্লাহ বা যেভাবে তখন তারা সম্বোধন করতেন, তখন আমার নবী লাব্বাইক বলে জবাব দিতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখেন আমরা তো বলতে পারি যে আমাকে কেউ ডেকেছেন, এদিকে আসেন, জি আসছি, বা আমাদের ধরন বিভিন্ন ধরনের হতে পারে। কিন্তু যখন আপনি কাউকে লাব্বাইক আসছি মানে এই ধরনের কথার জবাবের ধরনটা, জি আমি আসছি মানে ধরনটা যত বেশি সুন্দর হবে, যত বেশি মানে রেসপেক্টফুল হবে, তখন যে আপনাকে ডাকছে তার অন্তরও খুশি হয়, তার থেকেও ভালো লাগে বিষয়টা। তো আমার নবীর অভ্যাসের মধ্যে ছিল আমার নবীর লাব্বাইক বলে জবাব দিতেন। আমরাও চাইলে আমল করতে পারি আমার নবীর দৈনন্দিন জীবনের ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে। আরও কি বলছে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আমি যখন থেকে মুসলমান হয়েছি কখনো রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে তার কাছে যেতে বাধা দেননি, আমাকে তার কাছে যেতে বাধা দেননি। আর যখনই আমাকে দেখতেন তখন মুচকি হাসতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাহাবীগণের আলাইহিম রিদওয়ানের সাথে উত্তম হাস্যরস করতেন এবং সবার সাথে মিলেমিশে থাকতেন, আর প্রত্যেকের সাথে কথাবার্তাও বলতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা কি বুঝতে পারলেন এখান থেকে? ওই জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি কি বলেন, হ্যাঁ, যে যখন থেকে আমি মুসলমান হয়েছি কখনো আমার নবীর কাছে যাচ্ছি, আমি আমার নবীর কাছে যেতে আমাকে কখনো বাধা দেননি। আসো সবার জন্য দোয়ার খোলা। হ্যাঁ, আমরা তো অনেক সময় মানে আমি অনেক এটা ওইটা নিজের একটা অহংকার বলা বিভিন্ন কিছু নিয়ে আসি। তো এমন না, আমার নবী সবাইকে ইজিলি যেটা বলে না মুমিন, আমার নবীর একটা বর্ণনার মধ্যে আছে মুমিন এমন হবে যাকে মানুষ সহজে তাকে কি মানুষ গ্রহণ করবে, মানুষ তার আচার আচরণ, তার চলাচরিত্র, তার সব কিছু, তার নরম, তার বিনয়িতা এমন হবে মানুষ তাকে ইজি টু অ্যাক্সেস, মানুষ তাকে সহজে তাকে গ্রহণ করার জন্য চাইবে। কিন্তু আজকে কেমন যেন আমাদের আচার ব্যবহার এগুলোর কারণে মানুষ আমরা কাছেও আসতে চায় না।
আর আমার নবীর সামাজিকতা কেমন দেখেন, আমার নবী বলতেন যে শরীয়তের সীমার মধ্যে যে থেকে আমাদের উচিত আমার নবীর আমল, এই বিষয়গুলোর উপর আমল করা। আমার নবী সবার সাথে মেলামেশা করতেন এবং হাস্যরসভাবে, হাস্যোজ্জ্বলভাবে, আমার নবী সবার সাথে মেলামেশা করতেন, হাস্যরস থাকতেন সবসময়। আল্লাহু আকবার। আচ্ছা, আমার নবী আরও বলেন আমার নবীর উত্তম চরিত্র, আমার নবীর সামাজিকতার ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে। আমার নবী সাহাবায়ে কেরামদের সাথে তো হাস্যরস করতেন উত্তমভাবে, এবং আমার নবীর সন্তানদেরকে নিজের কোল মোবারকে বসাতেন এবং স্বাধীন এমনকি বাদী, গোলাম ও মিসকিন সকলের দাওয়াত আমার নবী কবুল করতেন। এখান থেকে অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আজকে আমরা দাওয়াত কবুল করি যারা ধনী, আজকে আমরা দাওয়াত কবুল করি যারা মালদার, আজকে আমরা দাওয়াত কবুল করি যার দাওয়াতে গেলে আমার একটু ফাইন্যান্সিয়ালি সাপোর্ট হবে, যার দাওয়াতে গেলে আমার দুনিয়াবি ফায়দা হবে। কিন্তু আমার নবী বলেন, আমার নবী আল্লাহু আকবার, গোলাম বলেন, বাদী বলেন, গরিব বলেন, সকলের দাওয়াত আমার নবী কবুল করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং মদিনার শেষ প্রান্তে যারা অধিবাসী ছিল, এই অধিবাসীদের অসুস্থতার কথা শুনলে আমার নবীর সেবা করার জন্য, সমবেদনা জ্ঞাপন করার জন্য, শুশ্রূষা করার জন্য আমার নবী তশরিফ নিয়ে যেতেন। সুবহানাল্লাহ। অর্থাৎ সামাজিকতা দেখেন, সমাজের মধ্যে, এলাকার মধ্যে, পরিবারের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে কেউ অসুস্থ হয়েছে, আমাদের দরকার তাকে সেবা শুশ্রূষা করার জন্য, তাকে সমবেদনা জ্ঞাপন করার জন্য চলে যাব তার ঘরের মধ্যে। কিন্তু আমরা আজকে গরিব হলে যাওয়ার সময় নাই, পয়সাওয়ালা হলে, ধনী হলে তার ঘরের পিছনে লাইন ধরে মানুষ। আমার নবীর চরিত্র এমন ছিল না। আমার নবী গরিবদের হলে আর আগে যেতেন, সবার আগে, সবাইকে সমানভাবে দেখতেন আমার নবী। এবং আমার নবী এই সেবা শুশ্রূষা যদিও বা মদিনার একেবারে শেষ প্রান্ত হোক, এখানে শেষ প্রান্ত এটা বোঝানো হয়েছে মানে মদিনা শহর অনেক বড়, মানে দূরে হওয়ার পরও আমার নবী যখন শুনতেন যে মদিনার কোনো প্রতিবেশী বলেন, মদিনার কোনো সদস্য বলেন, মদিনার কোনো মুসলমান বলেন, কোনো বান্দা বলেন অসুস্থ হয়েছে, আমার নবী দূর হলেও কষ্ট হলেও চলে যেতেন তার কাছে সেবা করার জন্য, শুশ্রূষা করার জন্য, তাকে সমবেদনা জ্ঞাপন করার জন্য। তো আল্লাহ তাআলা আমাদেরকে এরকম আমার নবীর সেবা শুশ্রূষার উপর আমল করার তৌফিক দান করুক। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, যদি কোনো ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কান মোবারকে কোনো গোপন কথা বলতো, তো তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় পর্যন্ত নিজের মাথা মোবারক তার মুখ থেকে সরাতেন না যতক্ষণ পর্যন্ত সে কান মোবারকে কিছু বলতে থাকতো। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের সাহাবীদের মজলিসে, আলাইহিম রিদওয়ানদের মজলিসে কখনো কদম মোবারক প্রসারিত করতেন না, প্রসারিত করে বসতেন না। তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সামনে যখন কেউ আসতো তখন তিনি প্রথমে তাকে সালাম প্রদান করতেন। এটা সত্য যে আমার নবীকে কেউ কখনো আগে সালাম দিতে পারেনি, আমার সবার আগে আমার নবী সালাম দিয়ে ফেলতেন। সাক্ষাৎকারীদের সাথে আমার নবী মুসাফাহা করতেন। আমার নবী অধিকাংশ সময় নিজের নিকট আগমনকারীদের জন্য চাদর মোবারক বিছিয়ে দিতেন। আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইয়েরা, কি বুঝতে পারছেন আমার নবীর দৈনন্দিন জীবন সামাজিকতা কেমন ছিল? স্বাভাবিকত আমাদের কাছে, আমাদের পরিবারের, আমাদের সমাজের বিভিন্ন লোক আসে বিভিন্ন কথা বলতে, কোনো গোপন কথা বলতে আসতেন, তো আমার নবী তাদের কথাগুলো শুনতেন এভাবে কান লাগিয়ে। আমরা তো দেখা যায় সে কোনো একটা গোপন কথা বলছে, অর্ধেক শুনে আমরা তার না লাগবে না, অনেক সময় তার সাথে বিহেভটা আমাদের অন্যরকম হয়। কিন্তু আমার নবী বলছেন কেউ কোনো গোপন কথা বলতে আসছে, সেটা অবশ্যই কোনো সিক্রেট বিষয় হতে পারে, সে চায় না যে কথাটা কেউ জানুক। তো আমার নবী ততক্ষণ পর্যন্ত কান লাগিয়ে রাখতেন যতক্ষণ পর্যন্ত সে কথাটা বলা শেষ করতেন না। চিন্তা করে দেখেন। এবং আমার নবী এই কথাগুলোকে আমানত হিসেবে রাখতেন। জি হ্যাঁ। আর আমার নবী যখন কোনো মজলিসের মধ্যে বসতো, যেখানে কোনো অন্যান্য মানুষ আছে, অন্যান্য সাহাবায়ে কেরাম আছে, আমার নবী পাকে লম্বা করে বসতেন না, পাকে গুটিয়ে বসতেন, আদব সহকারে বসতেন, লজ্জা নিয়ে বসতেন। তো এটাই হচ্ছে আমার নবীর দৈনন্দিন জীবনের চাল চলন চরিত্র ছিল। কিন্তু আজকে আমরা কোনো বড়, আমার মা বাবা বসা আছে, কোনো একজন সম্মানী ব্যক্তি বসা আছে, আমার বড়রা বসা আছে, সেখানে আমরা আজকে পায়ের উপর পা তুলে বা বিভিন্ন ধরনের, অর্থাৎ এক কথাই আপনার ওই বিহেভের দ্বারা যেন কে কষ্ট না পায়, আপনার ওই আচরণের দ্বারা যে যেন কে কষ্ট না পায়, আপনার ওই আচরণের দ্বারা কেউ যেন মনে না করে যে আজকে সে বড় হয়ে গিয়েছে বলে তার আজকে আচার আচরণ এরকম। তো এটা যেন আমাদের না হয়। আর আমার নবীর সাথে যখন কেউ সাক্ষাৎ করতেন, সালাম দিতেন, সবার আগে মুসাফাহা করতেন। তো এটাই ছিল আমার নবীর দৈনন্দিন জীবনের অংশ। এবং আরও কত সুন্দর বিষয় দেখেন আমার নবীর চরিত্রের মধ্যে। কোনো মেহমান এসেছে, কোনো সাহাবী এসেছে, আমার নবীর নিজের চাদরকে তার জন্য বিছিয়ে দিতেন বসার জন্য।
আল্লাহু আকবার। তখন তো আর এরকম সোফা বলেন এত কিছু তো ছিল না, তখন নিজের চাদর মুবারককে বিছিয়ে দিতেন। তা দেখেন এটা কতটুকু রেসপেক্ট একটা বিষয়, কতটুকু মানে আমার নবীর আদর্শ আলা বালা ছিল। দেখেন যে আমার নবী নুরানি নবী সকল নবীদের সর্দার হওয়ার পরেও আমার নবী অন্য জনজন নিজের চাদরকে কি মাটির মধ্যে বিছিয়ে দিতেন। আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইয়েরা, তো সেজন্য আমাদের উচিত আমার নবীর এই সামাজিকতা, দৈনন্দিন চরিত্র, দৈনন্দিন চালচলন। আচ্ছা, এর মধ্যে আরও কত সুন্দর দেখেন, আমার নবী প্রত্যেক ব্যক্তির সাথে যখন মোলাকাত করতেন একেবারে হাস্যোজ্জ্বল মানে মানে একেবারে কী বলবো আমরা, প্রফুল্লতার সাথে মুচকি হেসে আমার নবী সাক্ষাৎ করতেন। এখন তো আমরা দেখা যায় নিজের মনের মধ্যে একটু টেনশন থাকলে বা কারোর সাথে কোনো একটা ভুল বোঝাবুঝি হয়ে সেটা মনের মধ্যে ধারণ করে রেখে তার সাথে আর কথাবার্তা, সালাম দেখলো আসসালামু আলাইকুম এভাবে করে বলে, মানে চেহারার মধ্যে একটা হাস্যোজ্জ্বল এক্সপ্রেশন। আপনি কি জানেন, কেউ যখন হাস্যোজ্জ্বল নিয়ে মানে একেবারে এক্সপ্রেশন তার খুবই সুন্দর, মুচকি হাসি, এগুলো নিয়ে যখন কেউ সাক্ষাৎ করে না এবং দুরূদ শরীফ পড়ে না, তখন তাদের আগেরও পরের গুনাহকে আল্লাহ পাক মাফ করে দেন উভয়জনের। তো এখানে হাস্যোজ্জ্বল মুচকি হাসি এভাবে খুশির সাথে মোলাকাত করার বিষয়ে বলা হয়েছে। তা আমার নবীর এটা একটা সুন্নতে মোবারকা, এটির উপর আমাদের আমল করা দরকার। এবং আমার প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর দৈনন্দিন জীবনের মধ্যে মদিনার খাদেম ও চাকর পাত্রে সকলে পানি নিয়ে আসতো, যেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পাত্রগুলোতে হাত মোবারক ডুবিয়ে দেন আর পানি বরকতময় হয়ে যায়। সুবহানাল্লাহ। তখন প্রচণ্ড শীতের মৌসুমেও সকালে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক পাত্রে নিজের পবিত্র হাত ডুবিয়ে দিতেন এবং প্রচণ্ড শীতের মৌসুমেও কাউকে বঞ্চিত করতেন না। স্বাভাবিকত শীত হলে, প্রখর যখন ঠান্ডা হয়, তখন আমরা পানি স্পর্শ করতে কী লাগে, আমাদের মানে ইচ্ছা করে না, মন চায় না, কিন্তু সবাই তখন আমার নবীর জমানার মধ্যে সবাই পাত্রের মধ্যে পানি নিয়ে আসতো যেন আমার নবীর হাত মোবারকের স্পর্শ লেগে যায় এবং ওই পানি বরকতময় হয়ে যায়, তার থেকে বরকত নিবে। তো সবাই পানি নিয়ে আসতো। ঠান্ডা শীতের মধ্যে তো সবাই পানি থেকে একটু, আমাদের স্বাভাবিকত মন চায় যে না একটু পানি থেকে স্পর্শ তো না করি, কিন্তু আমার নুরানি নবী প্রখর ঠান্ডা হওয়ার পরেও, শীত হওয়ার পরেও সবার মন খুশি নিয়ে তো সেই হাত মোবারক পানিতে দিয়ে দিতেন ঠান্ডা লাগার পরেও। তা আমার নবীর আদর্শের মধ্যে মানে নিজেকে বিলীন করে দেওয়া। হ্যাঁ, আমার নবীর পুরা 63 বছর হায়াতে জিন্দেগির মধ্যে আমরা দেখতে পাই প্রতিটা মুহূর্ত উম্মতের জন্য বিলীন করে দিয়েছে, আল্লাহ তাআলার সন্তুষ্টি উম্মতের জন্য বিলীন করে দিয়েছে। এটাই হচ্ছে আমাদের জীবন চরিত্র আমার নবীর। তো আমাদের উচিত আমার নবীর জীবন চরিত্র থেকে আমাদের শিক্ষা নেওয়া। সবসময় শুধু নিজের চিন্তা করা, নিজের জন্য এটা করা, নিজের না। আসলে মুসলমান মুমিন তো এমনই, সে অন্যর জন্য বাঁচে, সে আল্লাহ তার রসুলের জন্যই খুশি করার জন্য নিজেকে জীবনকে উৎসর্গ করে দেয়। সে মুসলমানের জন্য, নিজের প্রতিবেশীর কাছে নিজের জীবনকে উৎসর্গ করে দেয়। আর আমার কি, সব কিছু আমার ভাইয়ের জন্য, আমার বোনের জন্য, আমার মা বাবার জন্য, আমার প্রতিবেশীর জন্য, আমার মুসলমান ভাইয়ের জন্য নিজের সব কিছু উৎসর্গ করে দেয়। এটাই হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইয়েরা, এভাবে আরও অসংখ্য ঘটনা, অসংখ্য জীবনী আছে। কোনো সময় দেখেছেন যে দেখা গিয়েছে যে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দুধ মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এর বাবা এসেছে নিজের চাদরকে বিছিয়ে দিয়েছেন, তার মা এসেছে নিজের চাদরকে বিছিয়ে দিয়েছেন, নিজের ভাই এসেছে নিজের চাদরকে আরও বড় করে দিয়েছেন। এভাবে নিজের মানে একেবারে নিজেকে বিলীন করে দিয়েছেন সবাইকে সেবা করার জন্য, সবাইকে শুশ্রূষা করার জন্য, সবাইকে সম্মান করার জন্য। এটাই হচ্ছে সামাজিকতা। সামাজিকতা ওইটাই নয় যে এ আমার ভাই, তার পক্ষে আমি নিব। সামাজিকতা ওইটাই নয় যে আমাকে টাকা দিয়েছে, যে আমার স্বার্থর দিকে খেয়াল করে আমি তার পক্ষে নিব, এটা নয়। সামাজিকতা হচ্ছে এটাই, নিজেকে একেবারে বিলীন করে দেওয়া, সবার পক্ষে নেওয়া এবং সেবা করা, সবাইকে সাহায্য করা, সবাইকে সেবা করা, সবাইকে শুশ্রূষা করা, হ্যাঁ, সবাইকে সম্মান করা, আমার নবীর সুন্নতকে আম করা। এটাই হচ্ছে সামাজিকতা। আল্লাহ পাকের দরবারে দেওয়া, আল্লাহ পাক আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে নিজের পবিত্র বিবিগণ ছিলেন, ইনাদেরকেও আমার নবী সবসময় সম্মান করতেন, সবাইকে যথোপযুক্ত সম্মান করতেন, সবাইকে নির্দিষ্ট, সবাইকে সমানভাবে তাদেরকে খেদমত করতেন, সবাইকে সম্মান দিতেন, সবাইকে সময় দিতেন। এবং আমার প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুবই সুন্দর, মানে নিজের পরিবারের মধ্যেও চাল চরিত্র, এবং আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিবারের মধ্যেও নিজের বিবিগণদের সাথে কেমন উত্তম আচরণ করতেন, যেমন এটাও কিতাবের মধ্যে পাওয়া যায়। আমার প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য আলাদা কোনো স্পেশাল কোনো বিছানা রাখতেন না। নিজের পবিত্র সম্মানিত বিবিগণ যে বিছানায় আরাম করতেন সেখানে আমার নবী শুয়ে যেতেন। সুবহানাল্লাহ। এবং আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের যারা সম্মানিত বিবিগণ ছিলেন তাদেরকেও মহব্বতের ধরন আলহামদুলিল্লাহ কিতাবের মধ্যে অনেক বর্ণনা আছে।
যা হয়তো বলে শেষ করা যাবে না। তো আমি অনুরোধ করব আপনার সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কিতাব, যেটি মাকতাবাতুল মুনাজ্জাত থেকে প্রকাশনা আলহামদুলিল্লাহ করেছে আমাদের এই বিভাগটি। তো আপনারা সেটি সংগ্রহ করুন, সেখানে পড়ুন আমার নবীর মানে পারিবারিক জীবন, সামাজিক জীবন, দৈনন্দিন জীবন, রাষ্ট্রীয় জীবন কেমন ছিল। আপনারা পড়লে অন্তর খুশি হয়ে যাবে। আপনাকে অনুরোধ করব আপনি একটু কষ্ট করে মন লাগিয়ে আপনি এই কিতাবটা সম্পূর্ণ থেকে শেষ পর্যন্ত পড়ুন, একেবারে সম্পূর্ণ, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে নিন। তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনার দিল অন্তর মানে বাগে মদিনা হয়ে যাবে, মদিনার বাগান হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বিবিগণদের আমার নবী অনেক সম্মান করতেন, এনাদের খবর নিতেন এবং এনাদের যারা শাহজাদি ছিল এনাদেরও খুব খোঁজখবর রাখতেন, নাতি নাতনিদেরও খোঁজখবর রাখতেন, ভালোবাসা দিতেন, মমতা দিতেন আমার নবী। শিশুদের সাথে যখন কথাবার্তা বলতেন, শিশুদের সাথে কথাবার্তা বলে তাদের অন্তর খুশি করতেন, তাদেরকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেন খুশি। এরকম আমাদের মতো না যে আজকে আমরা বাচ্চাদের খুশি করতে গিয়ে মিথ্যা কথা বলি, নাউজুবিল্লাহ, এটা না। ইসলামের মধ্যে বলা হয়েছে আপনি হাসির জন্য, কাউকে খুশি করার জন্য মিথ্যা কথা বলা, এটাও মিথ্যা, এরকম না। আমার নবী আলহামদুলিল্লাহ সুন্দরভাবে সবার সাথে হাস্যোজ্জ্বলভাবে কথাবার্তা বলে বাচ্চাদেরকে খুশি করতেন এবং বাচ্চাদেরকে খুশি রাখার আমার নবী বেশি চেষ্টা করতেন, তাদেরকে স্নেহ করতেন, মহব্বত করতেন। মোট কথা নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কর্মকাণ্ড, নিজের পবিত্র জীবনী দ্বারা ইসলামী সমাজের এমন প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছেন, যদি বর্তমান পৃথিবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জীবনীর উপর আমল করা শুরু করে, তবে সারা পৃথিবীতে শান্তি ও নিরাপত্তা এবং ভালোবাসা ও রহমত এর সমুদ্র প্রবাহিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং পৃথিবী হতে ঝগড়া, বিবাদ, ফিতনা, ফ্যাসাদ, হত্যাকাণ্ড, মুনাফিকি, হতভাগ্যের যেই আগুন, সেগুলো ইনশাআল্লাহ নিভে যাবে এবং সমগ্র সৃষ্টিজগৎ প্রশান্তি ও নিরাপত্তা, ভালোবাসা ও আন্তরিকভাবে জান্নাত হয়ে যাবে। তাই আমাদের উচিত আমার নবীর যে আদর্শ, আমার নবীর যে চরিত্র, এগুলোকে আমরা আপন করে নিই। তাহলে দেখবেন ইনশাআল্লাহ আমার পরিবার বলেন, সমাজ বলেন, রাষ্ট্র বলেন, সব কিছুই ইনশাআল্লাহ ইসলামী যেই সুন্দর, যেরকম সোনালী যুগ আমার নবীর যুগে ছিল, সেটা আবার ফিরে আসবে। কিন্তু আমার নবীর সুন্দর চরিত্র, আমার নবীর যে দৈনন্দিন জীবন, আমার নবীর যে চরিত্রে জীবনযাপন করেছেন, এটিকে প্রথমত আপন করতে হবে। যতক্ষণ পর্যন্ত এটিকে আমরা আপন করব না, এটির সাথে অন্য নিজের মন গড়া বিষয় লাগিয়ে দিব, শয়তানের বিষয় লাগাই দিব, তাহলে কখনো নিজের পরিবার বলেন, সমাজ বলেন, রাষ্ট্র বলেন, কখনো সুখ আসবে না। যতক্ষণ পর্যন্ত আমার নবীর চরিত্রকে, আমার নবীর দৈনন্দিন জীবন, আমার নবীর যেই আখলাক ছিল, এটিকে আমরা আপন করে নিব না। তাই উচিত শুরু করা প্রথমে নিজ থেকে। আমি নিজে প্রথমে আমার নবীর আদর্শে চরিত্র মানে আমি নিজে আমল করব। তাহলে দেখবেন ইনশাআল্লাহ আমার থেকে শুরু হবে, আস্তে আস্তে এটি আমাদের সমাজের মধ্যে, আমাদের এলাকার মধ্যে ছড়িয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে নিজেকেও আমল করার তৌফিক দান করুক, অপরের কাছে পৌঁছে দিয়ে এই বিষয়গুলো নেকি হাসিল করার তৌফিক দান করুক। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।